নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে এবং আজ ও আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী 25 তারিখ থেকে টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় মেঘলা আকাশ থাকবে এবং কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চন্দননগর, হুগলি সংলগ্ন এলাকায় একটু মেঘলা আকাশ থাকতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কাটোয়া, পাশাপাশি মুর্শিদাবাদ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা ঢাকা, খুলনা, বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম এবং ময়মনসিংহের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ থেকে আবহাওয়া একটু পরিবর্তন হতে পারে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা হুগলি সংলগ্ন চন্দননগর এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব বর্ধমানের দিকে একটু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। 24 তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে 2-1 জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বেলদা এরকম পাশাপাশি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা গোসাবার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তমলুক, উলুবেড়িয়া, বারুইপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কিছুটা উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখছি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং। দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের দিকেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। তবে বুধবার 25 তারিখ দেখুন বুধবার 25 তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি উপরবর্তী দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বিশেষ করে পূর্ব বর্ধমান এদিকে কাটোয়ার দিকে
মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা একটু বাড়তে পারে। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। শুক্রবার 27 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর দেখুন যদি আমাদেরকে এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, এদিকে বেলদা এবং ভগবানপুর, বাজকুল, পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে এবং ওপরের দিকের মূলত দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত কলকাতা, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন রবিবার 29 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ভারী বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন সোমবার 30 তারিখ যদি আমরা দেখি সোমবার 30 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকছে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষের দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা খুব একটা অল্পই থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত রংপুর, এদিকে আসামের গুয়াহাটি এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।